হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি গেছিলাম মাসির বাড়ি, তো ভাইপোর অন্নপ্রাশন ছিল। দেখো, সকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পুজো দিতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এখানে দেখো, পুজো দেওয়ার পর তারপর ভাইপোকে স্নান করাতে নিয়ে যাওয়া। সত্যি কথা বলতে কি, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আমার মাসির বাড়ি থেকে এসে এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিলো আর এত গলা ধরে গিয়েছিলো, আমি তো কথাই বলতে পারছিলাম না 1 সপ্তাহ। এখনও ঠিক করে গলাটা ঠিক হয়, মানে গলাটা ধরাটা ভাবটা কাটেনি কেউ, এখনও ঠিকভাবে কথা বলতে গেলেও একটু কষ্ট হয়। গলায় প্রচণ্ড পরিমাণে চাপ লেগেছিলো, এখনও মানে বেশিক্ষণ কথা বলতে পারি না গো। দেখো, এখানে আমরা চলে গেছিলাম পুজো করাতে। আর এখানে ভাইপো দেখো, যেদিন গেছি প্রথমে আসতে চাইনি, আর ব্যাস চিনে গেছে তো, মানে দেখলেই হাত বাড়িয়েই আছে, কখন পিবনির কাছে যাব, রেডি হয়েই আছে। আর নিলে আর কারোর কাছে যেতে চায় না। এদিকে ভাই যেটা বলছে, পুষু ভাইকে শুয়ে দাও। পুজো টুজো করিয়ে এখানে ভাইপোকে চান করাতে চলে এসেছি। আর দেখো, নিয়ম রক্ষার স্বার্থে মাথায় জল ঠেকিয়ে নিয়ে চলে, কেন ভাইপো খুব ঠান্ডা লেগে গেছিলো। আর এখানে দেখো কেমন দেখছে, আসবে বলে কেমন করে আছে মুখটা নিই বলে, মানে কীরকম ওইটুকু বাচ্চা ছেলে, কে কেমন মানুষ। আর এখানে আমরা এত পরিমাণে সেদিন মেঘ ধরেছিল কি বলবো, তাড়াহুড়ো করে চান করিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখানে একটা দিদি বলছে দেখো, আর চান করিয়ে ভাইপোকে সাজিয়ে খাওয়াতে বসেছি, এত কাঁদছে। ওর মামারা উপর চামচ বাটি দিয়েছিল, তো আমি বলছি যে খাওয়াতে হবে না গো, একটু সব রকম নিয়ে নিয়ম রক্ষা একটু খাইয়ে দাও। কিচ্ছু খেতে চাইছে না, কারোর কাছে থাকতেই চাইছে না, এত পরিমাণে কান্না করছে। ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর তখনও দেখছি কাঁদছে ভাইপো, এখনও খাওয়ানো হয়নি গো, মানে থাকতেই চাইছে না কারোর কাছে। আর এইদিকে দেখো আমার ছোটো ভাই, যেটা মানে ও যেখানে যাবে সেখানে তো অন্যায়ের শেষ নেই। আমি কী করছি, এই তো কিছু করিনি গো, একটা বেলুন নিচ্ছি। আছি থাক, সাজানো আছে থাক। আর ও তো মানে সবসময় রেডি হয়েই আছে পোজ দিয়ে, ভাইপোর মুটুকটা নিয়ে বলছে, পিমুরি আমাকে একটা ছবি তুলে দাও, একটা ভিডিও করে দাও। এখানে দেখো, এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে মাইমা। এখানে মাসি, ছোটদা, ছোটো বৌদি, মেসো, ভাইজি আর ভাইপো সবাই মিলে আছে, ছবি তুলছে। আর এদিকে আমার ভাইজির কাণ্ড দেখো, বর সেজে রেডি হয়েই আছে। আর এদিকে বড় দুটোর কাণ্ড দেখো, বলছে বুনিকে করে দিলে আমাকেও কিছু ভিডিও ফটো তুলে দাও। ঠিক আছে চল। আর এইদিকে দেখো, ওদের ছবি তোলার পর আমরা এখানে বসে পড়েছি গিফট আনবক্সিং করতে। আর এখানে সোনার জিনিস কম পড়েছিল, রূপোর জিনিসই বেশি। আর সোনার যা দাম, মানে আকাশ ছোঁয়া। রূপোর জিনিসের তক্তি পড়েছিল বেশি, তক্তি পড়েছিল 37টার মতো। হার, বালা, ব্রেসলেট, আংটি, সব কাঁসার থালা, জামা প্যান্ট সবই পড়েছিল। আর এখানে বৌদি সব তক্তিগুলো, সব গিফটগুলো বার করছে। আর এখানে সবাই মিলে বসে পড়েছে গিফট আনবক্সিং করতে। আর এখানে আমার ছোটো মামা দেখো, ও মানে অন্য লেভেলের মানুষ, কিছু বলার নেই। দেখো এখানে গিফটগুলো সব দেখছে সবাই মিলে। আর আমি একটু ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।